আসসালামু আলাইকুম। গতকাল আমরা একটি উৎসবমুখর নির্বাচন দেখতে পেলাম। সারা দেশে সুষ্ঠু নির্বাচন হয়েছে। তবুও তার মধ্যে কয়েকটা আসনে ভোট কারচুপি হয়েছে। যেমন ঢাকা ১৭ আসন মানে তারেক জিয়ার আসন, ঢাকা ৮ নাসিরুদ্দিন পাটোয়ারির আসন এবং মামুনুল হকের যে আসন, এই ৩টা আসনে ভোট কারচুপি হয়েছে। জামাতে ইসলাম বুঝতে পারতেছে যে ভোট কারচুপি হয়েছে, কিন্তু তারপরেও কেন তারা এখন পর্যন্ত তারা নির্চুপ, তারা কেন এখন পর্যন্ত কোনো আন্দোলনে গেল না? অনেকেই বলতেছে যে এই নির্বাচনের পিছনে ডিপ স্টেটের ভূমিকা রয়েছে। এখন আমরা জানবো আসলে ডিপ স্টেটটা কী, এটা কিভাবে কাজ করে। আসলে ডিপ স্টেটটা প্রথম ধারণা, এই ডিপ স্টেটের ধারণাটা প্রথম এসেছে তুরস্ক থেকে। আসলে ডিপ স্টেট হলো এমন একটা তথ্য যেখানে একটি রাষ্ট্রের সেনাবাহিনী, গোয়েন্দা সংস্থা, আমলাতন্ত্র আরও অনেকেই মিলে কাজ করে এবং তারা তাদের মতো নির্বাচিত সরকার গঠন করতে চায় এবং এরা এরা কোনো নির্বাচিত ব্যক্তি নন, কিন্তু তারা সরকারের পেছনে থেকে তারা সরকারকে পরিচালিত করে, তাদের ইচ্ছে মতো তারা দেশ শাসন করে। তারা অদৃশ্য, তাদেরকে দেখা যায় না, কিন্তু একটা রাষ্ট্র কীভাবে চলবে সেটা একটা রাষ্ট্র কীভাবে চলবে এর নীতি নির্ধারক হলো এই ডিপ স্টেটের যে ব্যক্তিরা আছে তারাই। তথ্যটি আসলেই সঠিক, কারণ আমরা এই নির্বাচনের পেছনে দেখতে পারলাম যে সেনাবাহিনী এবং মিডিয়া কিভাবে তারা বিএনপির গোলামি করলো। তারা আগে থেকে বুঝতে পারছিল যে বাংলাদেশের সবচেয়ে বড় দল দুইটা ছিল, একটা হলো আওয়ামী লীগ আর একটা হচ্ছে বিএনপি। যেহেতু আওয়ামী লীগ নাই, তাই সবাই আগে থেকে জানতো যে পরবর্তীতে সরকার গঠন করবে বিএনপি। তাই এই বিভিন্ন আমলাতন্ত্র এবং বিভিন্ন অফিসার, সরকারি কর্মকর্তা, বড় বড় পদস্থত যে ব্যক্তিরা রয়েছে, বড় বড় আমলাতন্ত্র, তারা বুঝতে পারছিল যে আসলে পরবর্তীতে সরকার গঠন করবে বিএনপি। তাই তারা শুরু থেকেই বিএনপির গোলামি শুরু করে দিয়েছিল। এজন্য তারা এই নির্বাচনে তাদের সর্বোচ্চটুকু তারা বিএনপিকে উজাড় করে দিয়েছিল, যাতে নেক্সটে বিএনপি সরকার গঠন করলে তাদের কোনো ক্ষতি না হয়, তাদের যেন বান্দরবানে ট্রান্সফার হতে না হয়। জামাত কঠোর আন্দোলনে যায় নাই, কারণ জামাত বুঝতে পারছে যে দীর্ঘ ১৭ বছর তারা অনেক নির্যাতন সহ্য করে এসেছে। এছাড়াও বাইরের যে বিভিন্ন শক্তিশালী রাষ্ট্র আছে, তারাও চায় না যে জামাত ইসলাম ক্ষমতায় আসুক, কারণ এরা ইসলাম। এই জন্য তারা মূলত চায় না জামাত ইসলাম ক্ষমতায় আসুক। এছাড়াও ভারতও চায় না যে জামাত ইসলাম ক্ষমতায় আসুক। আওয়ামী লীগ তো চায়ই না যে জামাত ক্ষমতায় আসুক। তাই ভারত, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, শাহবাগী, রাম, বাম, আমেরিকা, এছাড়াও বিদেশের বড় বড় রাষ্ট্রগুলো সবাই বিএনপিকেই সাপোর্ট দিয়েছে, যার কারণে বিএনপি ক্ষমতায় এসেছে।